আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে করে এইরকম একটা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সার্টিফিকেট ডিজাইন করতে হয়। ওকে, চলুন শুরু করা যাক। প্রথমত আমি এইরকম একটা সার্টিফিকেট ডিজাইন করার জন্য আমি একটা নতুন ফাইল ওপেন করে নেব। প্রথমত আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন চেপে দিয়ে আমরা নতুন একটা ফাইল আমরা ক্রিয়েট করলাম। ওকে, প্রথমত আমরা এটাকে নির্দিষ্ট নামে সেভ করে নেব। যেহেতু আমি একটা সার্টিফিকেট ডিজাইন করব, সেই জন্য আমি এটার নাম দেব সার্টিফিকেট ডিজাইন। জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে নির্দিষ্ট জায়গায় আমার যেখানে ইচ্ছে আমি জাস্ট এটাকে সেভ করে নেব। ওকে, আমি এটাকে ডকুমেন্টে সেভ করে নিচ্ছি এবং এটার নাম দিলাম সার্টিফিকেট ডিজাইন। ওকে, দেন এখান থেকে আমি সেভ করে নিলাম। ওকে, প্রথমত একটা সার্টিফিকেট ডিজাইন করার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পেজটাকে একদম অ্যাকুরেটভাবে ঠিক করতে হবে, না হলে আমাদের এই পেজটা এদিক সেদিক হয়ে যেতে পারে। চলুন, প্রথমত আমরা যে কাজটা করব, আমরা লেআউটে যাব অথবা পেজ লেআউটে যাব। এখান থেকে আমরা পেজ সেটআপে যাব। দেন মার্জিনে গিয়ে আমরা এখান থেকে ন্যারোটা সিলেক্ট করে দেব, অথবা আপনি চাইলে কাস্টম মার্জিনে গিয়ে এখান থেকে সব দিকে অর্থাৎ উপরে নিচে ডানে বামে সব জায়গায় 0.7 অথবা 0.8 করে দিতে পারেন। আমি এখানে 0.7 দিলাম, আপনি চাইলে 0.8ও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমি সব দিকে 0.7 দিলাম। এরপর আমি জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করলাম। এখন এরপর হচ্ছে আমরা পেজটাকে স্বাভাবিকভাবে যেটা দেখে আমাদের পেজটা থাকে ওর ল্যান্ডস্কেপে, এখান থেকে ওরিয়েন্টেশনে গিয়ে আমরা এটাকে ল্যান্ডস্কেপ করে দেবো। ওকে, এরপর আমরা এখান থেকে সাইজে যাব। সাইজে গিয়ে আমরা জাস্ট এটাকে এখান থেকে আমরা এটাকে জাস্ট লেটার সাইজ করে দেব। অনেক সময় এখানে A4 থাকতে পারে, জাস্ট আমরা এটাকে লেটার সাইজ করে দেব। দেন যে কাজটা করব, আমরা চতুর্দিকে একটা বর্ডার সেট করে দেব। ওকে, এখানে অনেকগুলো বর্ডার রয়েছে, আমরা ইচ্ছা মতো বর্ডারটা সেট করব। তার জন্য আমি এখানে ডিজাইনে গেলাম, এরপর এখান থেকে ফেস বর্ডার যাব। ফেস বর্ডারে যাওয়ার পর আমি এখানে বক্সে ক্লিক করব। দেন এখানে আমাদের অনেকগুলো বর্ডার রয়েছে, আমি এখান থেকে এই বর্ডারটাকে সিলেক্ট করলাম। দেন আমরা এই বর্ডারটাকে মোটা করে দেব, ওয়াইটটাকে বাড়িয়ে দেব। জাস্ট এখানে আসলাম, এখান থেকে আমি এইটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমি ওকেতে ক্লিক করলাম। এখন আমাদের মোটামুটিভাবে সেট আপ হয়ে গেছে। এখন যদি সাইজে আমি আরও মোটা করব, তাহলে আমরা এই কাজটা করতে পারবো। ওকে, এখন আমি যে কাজটা করব এটা হচ্ছে চতুর্দিকে আমি একটা ডিজাইনটা অ্যাপ্লাই করব। আমি যদি স্বাভাবিকভাবে এই অবস্থায় যদি আমি যে ডিজাইনটা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এটা আমরা যখন ট্যাক্স ইনসার্ট করব তাহলে এদিক সেদিক হয়ে যেতে পারে। সেই জন্য আমরা এই ডিজাইনের অথবা এই পেজের হিডারে গিয়ে ডিজাইনটা সেট করব। তার জন্য আমি যে কাজটা করব, আমাদের বর্ডারের উপরে গিয়ে এই জায়গায় গিয়ে আমরা ডবল ক্লিক করব। জাস্ট আমি ডবল ক্লিক করলাম। দেন এখান থেকে আমি এখন শেপটাকে ইনসার্ট করব। তার জন্য আমি এখানে ইনসার্টে গেলাম, দেন এখান থেকে শেপে গেলাম। এরপরে আমরা আমাদের পছন্দ মতো একটা শেপ নিয়ে নিলাম। ওকে, আমি একটা শেপ নিয়ে নিলাম। ওকে, দেন এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো রোটেট করব, অথবা আমরা এটাকে সেট করব, অথবা আমি এখানে নিচে সেট করি। এখন আমি চতুর্দিকে যে একটা আউটলাইন রয়েছে বা আউটলাইন কালার রয়েছে, এটাকে রিমুভ করে দেবো। তার জন্য আমি এখান থেকে শেপ আউটলাইনে যাব। দেন এখান থেকে নো আউটলাইন করে দেব। এরপরে এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার সেট করব। তার জন্য আমি এখানে সিলেক্ট থাকা অবস্থায় এখানে শেপ ফিলে যাব। দেন এখান থেকে গ্রেডিয়েন্টে যাব। ওকে, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, আমরা চাইলে এগুলো যদি আমার পছন্দ হয় আমরা এগুলাকে সেট করতে পারি। আর যদি এগুলো আমার যদি পছন্দ না হয়, তাহলে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এখন আমার এটা পছন্দ হচ্ছে না, এক্ষেত্রে এটাকে কেমনে চেঞ্জ করবো, এটার উপর রাইট বাটন ক্লিক করব। দেন ফরম্যাট শেপে ক্লিক করব। এরপর এখানে আমরা ফিলে চলে যাব। ফিলে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিয়েন্ট কালার। আমি প্রথমত আমি এই নিচের কালারটাকে আমি চেঞ্জ করব। আমি জাস্ট এটাকে সিলেক্ট করব বক্সটাকে। দেন এখান থেকে আমি এই কালারে ক্লিক করব। এখান থেকে আমি এখানে গাঢ় সবুজ কালার দেব। ওকে, দেন উপরে আমি দেব যে হালকা সবুজ কালার।
আমি চাইলে এই মাঝখানের কালারটাকে রাখতে পারি, আর যদি না রাখতে চাই জাস্ট এখানে এটাকে সিলেক্ট করে নিচের দিকে একটা ক্লিক করব বা নিচের দিকে ছেড়ে দেব। দেন আমি যদি একটা যে অ্যাড করতে চাই জাস্ট এখানে একটা ক্লিক করলে তাহলে আমি এখানে অ্যাড করতে পারবো। ওকে, দেন আমি এই পাশে আইসা এখানে আমি হালকা সবুজ কালার ইউজ করব। জাস্ট এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি হালকা সবুজ কালার ইউজ করব। এইভাবে আমি চাইলে খুব সহজে আমাদের গ্রেডিয়েন্ট কালারটা আমাদের ইচ্ছা মতো সেট করতে পারবো। ওকে, এখন আমি যদি চাই যে এটাকে একটু লম্বা করব, জাস্ট এখান থেকে আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমি এটাকে লম্বা করে নিলাম। দেন আমি এটাকে একদম আমাদের মতো করে আমি যেভাবে করে চাচ্ছি সেভাবে করে সেট করে নেব। ওকে, আমি আরেকটু লম্বা করে নিচ্ছি এটাকে। দেন আমি যদি চাই যে এটাকে একটু এডিট করব বা আমি এটাকে একটু এখান থেকে বাঁকা করে দেব, একটু ডিজাইনেবল করে দেব, জাস্ট আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করব। দেন এখান থেকে এডিট পয়েন্টে যাব। এডিট পয়েন্টে যাওয়ার পরে আমি জাস্ট এখানে কর্নারে যে একটা অপশন রয়েছে বা একটা কর্নার রয়েছে ওখানে একটা ক্লিক করব। দেন আমাদের এখানে একটা হ্যান্ডেল চলে আসছে, জাস্ট এটাকে ধরে আমরা জাস্ট এখানে এইভাবে করে আমরা এটাকে কাট করে দেবো বা আমাদের ইচ্ছা মতো করে সেট করে দেবো। ওকে, এরপর আমি জাস্ট এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে আমি আবার গেলাম এডিট পয়েন্টে। দেন আমি এটাকে ধরে এটাকেও আমরা চাইলে এটাকে আমাদের ইচ্ছা মতো কাট করতে পারবো। ওকে, আমি জাস্ট এই স্টাইলে আমি কাট করলাম আমার ইচ্ছা মতো। দেন আমি এটাকে একদম কর্নারে সেট করব। ওকে, জাস্ট আমি এটাকে সেট করলাম, ঠিক সেম স্টাইলে আমি এটাকে এই কর্নারে বসাবো। তার জন্য আমি এটাকে ডুপ্লিকেট করতে হবে। জাস্ট আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এভাবে কিবোর্ডটাকে কন্ট্রোল ডি প্রেস করলাম, তাহলে এটা আমাদের ডুপ্লিকেট হয়ে গেছে। দেন এটাকে আমি এই পাশে সেট করব। তার জন্য আমি জাস্ট এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে ফরম্যাটে ক্লিক করব। দেন এখান থেকে রোটেটে ক্লিক করব। ওকে, আমি এখান থেকে দেখবো আসলে সেট হয় কিনা। ওকে, ঠিক হুবহু আমি যেভাবে করে চাচ্ছি সেভাবে করে সেট হয়ে গেছে। দেন আমি এখান থেকে এই জায়গায় বসাবো। ওকে, আমি একদম অ্যাকুরেটভাবে এটাকে বসিয়ে নিলাম। দেন আমরা এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ডটিকে শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম। এরপরে আমি দুইটাকে গ্রুপ করব। ওকে, আমি এটাকে গ্রুপ করে নিলাম। গ্রুপ থাকা অবস্থায় আমি এই শেপটাকে আমি আবার ডুপ্লিকেট করব কিবোর্ডটাকে কন্ট্রোল ডি দিয়ে। দেন এটাকে ধরে আমি এটাকে রোটেট করে ফেলবো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তার জন্য আমি এখানে রোটেটে যাব। দেন এখান থেকে দেখেন আমাদের রোটেট হয়ে গেছে। দেন আমি এটাকে আমার ইচ্ছা মতো করে সেট করব। তাহলে আমি এই কাজটা করলাম হিডারে এবং পোটারে, যাতে আমাদের এই শেপটা যাতে আর না নড়ে। এখন আমি এই যে মাঝখানে এসে আমি জাস্ট ডবল ক্লিক করব, তাহলে এখানে আমাদের হিডার এবং ফোটার ঝাপসা হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আমি যখন এটাকে প্রিন্টে নিয়ে আসবো এটা একদম অ্যাকুরেটভাবে দেখাচ্ছে বা দেখাবে। আমি যদি কিবোর্ডটিকে কন্ট্রোল পি দিই, দেখেন আমাদের কালারটা একদম অ্যাকুরেটভাবে চলে আসছে। ওকে, এখন আমি এখানে আমার ডিজাইনটা করে ফেলবো। আমি তার জন্য আমার যে একটা আমরা সার্টিফিকেটের যে ডিজাইনগুলো আমি দেখছিলাম, জাস্ট আমি এগুলোকে সিলেক্ট করে বা আমি কপি করে নিয়ে আসবো। ওকে, এটা আমরা সবাই পারবো, যেহেতু আমার পারবো সেই জন্য আমি এটা দেখাচ্ছি না। দেন আমি এখান থেকে এন্টার চেপে ধরে জাস্ট আমি এই জায়গায় প্রেস করলাম। ওকে, আমার এখানে এটা সেট হয়ে গেছে। তারপরেও যদি না পারেন বা এগুলো যদি আবার নিজের মতো যদি অ্যাডজাস্ট করতে না পারেন লেখাগুলা আমি দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তারপরে আমি দেখাচ্ছি এতটুকু। এরপরে আমি লেখাগুলোকে আমার ইচ্ছা মতো সেট করব। যেমন আমি এটাকে আমি একটু বোল্ড করে দিলাম। ওকে, দেন আমি যদি চাই যে আমি এই লেখাটাকে এটা সবুজ কালার দিব, কোনো সমস্যা নেই। আমরা চাইলে এখান থেকে গাঢ় সবুজ কালার ইউজ করতে পারি। দেন এটা যদি চাই যে আমি এটাকে হালকা কালার ইউজ করব, ওকে, তাহলে আমি এখান থেকে হালকা কালার ইউজ করলাম। দেন এখান থেকে যদি চাই যে আমি এটাকে বোল্ড করে নিলাম। দেন এটাকে যদি চাই যে আমি একটু করে উপরে তুলব, ওকে, আমি এটাকে আমার মতো করে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। দেন আমরা চাইলে এই লেখাগুলোকে একটু দূরে দূরে বা লাইনগুলোকে একটু দূরে করে ফেলতে পারি বা লাইনের স্পেসিংটা একটু বাড়িয়ে দিতে পারি। তার জন্য আমি এখান থেকে গিয়ে জাস্ট আমি এখান থেকে আমি 1.5 পয়েন্ট করে দিলাম। ওকে, এখন আমি এই যে নিচে আমি এখানে একটা প্রতিষ্ঠানের লোগো সেট করব। তার জন্য কি করব, জাস্ট আমি এখান থেকে আমি ইনসার্টে যাব। এরপর আমি এখান থেকে শেপে যাব। দেন এখান থেকে আমি চলে যাব এখানে
ওভালে চলে যাব, ওভালে, অথবা আমাদের এখানে নিচেও রয়েছে ওভাল। আমি জাস্ট এখানে ওভালে ক্লিক করে কিবোর্ডটাকে কন্ট্রোল শিফট অল্টার এই তিনটা কি একসাথে প্রেস করে ধরে আমি জাস্ট এই জায়গায় একটা ছোট্ট বৃত্ত আঁকবো। ওকে, এখন এই বৃত্তের আমরা আউটলাইন কালারটা রিমুভ করে দেব। ওকে, এখন আমি আউটলাইন কালারটাকে রিমুভ করলাম। এরপর একটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেপে যাব। দেন এখান থেকে ফিল কালার থেকে এখানে আমরা ফিক্সারে ক্লিক করে দেব। ওকে, ফিক্সারে ক্লিক করার পর আমার এখানে যেহেতু আমি অলরেডি একবার কাজটা করছিলাম বা আমি সেট করেছিলাম, সেই জন্য এটা অটোমেটিকলি চলে আসছে। জাস্ট আমি এই ফিক্সারটাকে বা ক্লিক করে ফাইলে গিয়ে আমার নির্দিষ্ট কাঙ্ক্ষিত পিকচার বা আমার লোগোটা আমি জাস্ট দেখিয়ে দিব, এরপর ইনসার্ট করে দিলে তাহলে আমার এখানে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে করে আমরা লোগোটা ইনসার্ট করব। ওকে, দেন এই জায়গায় আমি লিখব, এখানে আমি জাস্ট ডেটটা লিখব। যদি ডেটটা লিখতে চাই আমি এখানে একটা ট্যাক্স বক্স নেব। জাস্ট আমি এখান থেকে ইনসার্টে গেলাম, দেন এখান থেকে ট্যাক্স বক্সে গেলাম, এখান থেকে আমি ড্র ট্যাক্স বক্সে ক্লিক করলাম। এরপর আমি এখানে একটা ট্যাক্স বক্স নিয়ে নিলাম। ওকে, দেন এখান থেকে আমি এই ট্যাক্স বক্সের আউটলাইন কালারটাও রিমুভ করব, ঠিক একই সাথে আমি ফিল কালারটাও রিমুভ করব। তার জন্য আমি এখানে ফিল কালারে গেলাম, এখান থেকে নো ফিল, এরপরে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দেব। এরপর আমি এখানে লিখব ডেট। ওকে, ডেট লিখার পর আমি এটাকে একটু করে বড় করে নিব আমার ইচ্ছা মতো, আমি যেভাবে করে চাচ্ছি সেভাবে করে। দেন এখান থেকে আমি এটাকে মাঝখান বরাবর করে দিব, কন্ট্রোল ই দিলাম। অথবা আমি এই কাজটা হোমে গিয়ে এখান থেকেও করতে পারবো, অনেক সময় এইভাবে থাকবে, আমি জাস্ট এখানে মাঝখানে ক্লিক করে দিলে হয়ে যাচ্ছে। এরপর আমি এটাকে জাস্ট এখান থেকে বোল্ড করে দিলাম। ওকে, এখন আমি এই ডেটের উপরে আমি এখানে লাইন ইনসার্ট করব। ওকে, লাইন ইনসার্ট করব, তাহলে তার জন্য আমি জাস্ট এখান থেকে আমি আবার শেপে গেলাম, ইনসার্টে গেলাম, দেন এখান থেকে শেপে গিয়ে এখান থেকে একটা লাইন নিয়ে নিব। এরপর আমি এই জায়গায় এসে শিফট শেপে ধরে আমি এখান থেকে একটা লাইন নিয়ে নিলাম। এরপর আমি শেপ আউটলাইনে গিয়ে এখান থেকে ওয়েডে গিয়ে এখান থেকে আমি ইচ্ছা মতো এটাকে সেট করতে পারবো বা নির্দিষ্ট সাইজ দিতে পারবো। এরপর আমি এটার কালারটা সেট করব কালো কালারের। তার জন্য আমি জাস্ট এখান থেকে এখানে কালার সেট করব। ওকে, জাস্ট আমি কালারটা সেট করে নিলাম। এরপরে আমি এই পাশে আমরা এখানে ইউজ করব এক্সাম কন্ট্রোলার। আমি এটাকে সিলেক্ট করে অথবা এটাকে আমি ডুপ্লিকেট করে কন্ট্রোল ডি দিলাম, ডুপ্লিকেট হয়ে গেল। দেন আমি এই পাশে নিয়ে আসবো। ওকে, এই পাশে আমি লিখব এক্সাম কন্ট্রোলার। ওকে, ওকে, আমি এখানে এক্সাম কন্ট্রোলারটা লিখলাম। দেন আমি এই শেপটাকে বা আমাদের যেখানে একটা যে শেপ রয়েছে বা একটা লাইন রয়েছে, আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আমি ঠিক সেম প্রসেসে আমি এটাকে এই নির্দিষ্ট জায়গায় আমি এখানে বসিয়ে দেব। ওকে, তাহলে আমাদের মোটামুটিভাবে এটা সেট হয়ে গেল। এখন আমি যদি চাই যে আমি এখানে একটা লোগো ইউজ করব, অথবা আমি এখানে এই ব্যাকগ্রাউন্ড হিসাবে, অথবা আমি এখানে ওয়াটারমার্ক ইউজ করব আমাদের প্রতিষ্ঠানে, তাও পারবো। জাস্ট আমি এখানে ইনসার্টে যাব, আমি এখানে ডিজাইনে গেলাম, এরপর এখান থেকে ওয়াটারমার্কে ক্লিক করব। এরপরে কাস্টম ওয়াটারমার্ক, দেন এখান থেকে ফিক্সার ওয়াটারমার্ক, দেন সিলেক্ট ফিক্সারে ক্লিক করে ওয়ার্ক অফলাইন অথবা ফর্ম ফাইল এখানে ক্লিক করে এখান থেকে আমি আমার পছন্দের লোগোটা দেখিয়ে দিলাম। ওকে, দেন এখান থেকে ইনসার্ট করে দিলাম। এরপর এখানে অ্যাপ্লাই করে দিলে তাহলে আমাদের এটা অ্যাপ্লাই হয়ে গেল। এভাবে করে চাইলে আমরা খুব সহজে দেখুন, এখন যদি এটাকে আমি পিডিএফ আকারে নিই, জাস্ট কিবোর্ডটাকে কন্ট্রোল ফি দিলাম, দেন আমরা এখানে জাস্ট প্রিন্ট করে দিলাম। ওকে, এখন আমি নির্দিষ্ট জায়গায় এটাকে সেভ করে নিচ্ছি। ওকে, জাস্ট আমি এটাকে আমি নির্দিষ্ট জায়গায় সেভ করে নিলাম। তাহলে এভাবে করে চাইলে আমরা খুব সহজে এইরকম একটা লোগোকে আমাদের একটা চাইলে আমরা সার্টিফিকেট ডিজাইন করতে পারি। এখন আমি জাস্ট সার্টিফিকেটটা দেখব আসলে কি রকম ডিজাইন হলো। জাস্ট আমি এখান থেকে যেহেতু আমি ডাউনলোড করছি বা এখানে ডকুমেন্টে করছি, জাস্ট এখান থেকে আমি এটাকে ওপেন করব।
ওকে, এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সার্টিফিকেট, যেটা আমরা একটু আগে ডিজাইন করেছি। অথবা দেখেন আমরা অনেক সুন্দর হয়েছে, জাস্ট এইভাবে করে আমরা চাইলে খুব ইজিলি একটা সার্টিফিকেট ডিজাইন করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো একটা জায়গায় যদি না বুঝে দেখেন বা বুঝতে কষ্ট হয়, অবশ্যই আপনি অবশ্যই কমেন্ট করবেন ভিডিও নিচে, আমি অবশ্যই বুঝে দেওয়ার চেষ্টা করব। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।